তোমরা তো আমার সাহাবীদেরকে হত্যা করছো, তোমরা তো বেলালরে বালুর উপর উত্তপ্ত করে শোয়া রাখছো, তোমরা তো অমুকরে তমুকরে কত শাস্তি দিছো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা সাহাবীর লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে হত্যা করেছো। তোমরা তো কত জঘন্য জঘন্য কাজ করছো। ও মক্কার লোকেরা, তোমরা এখন আজকের দিনে আমার থেকে কি শাস্তি আশা করো? আমার থেকে তোমরা কিসের শাস্তি আশা করো? তখন তারা বলছে, আর যাই হোক, আপনি তো মুহাম্মদ, আপনার থেকে আমরা সেটাই আশা করি যেটা একজন ভাই কিংবা একজন উত্তম চাচা থেকে মানুষ আশা করতে পারে। একজন উত্তম চাচা থেকে একজন ভাতিজা যেমনটা আশা করতে পারে, আমরা আপনার থেকে সেটাই আশা করতেছি। আপনি আমাদেরকে সেই ব্যবস্থাই করে দিবেন, আপনি আমাদের জন্য সেই ব্যবস্থাই করবেন। আল্লাহ রসুল বলে, ঠিক আছে যাও, মক্কার বাসী তোমাদের প্রত্যেককে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কিন্তু যারা নির্দিষ্ট 7 জন কিংবা 14 জনের ব্যাপারে আল্লাহ রসুল বললেন প্রত্যেককে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এই নির্দিষ্ট ব্যক্তিদের জন্য কোনো মাফ নাই। তাদেরকে যেখানে পাবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে, ফাকতুলু ফাকতুলু ফাকতুলু, এদেরকে ধরে ধরে জবাই করবে, হত্যা করবে, এর বাইরে কোনো অপশন নাই।